নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জ্ঞান, শিক্ষা, শৃঙ্খলা ও কৃতজ্ঞতার দিন। আজ আমরা জানব গুরু পূর্ণিমার ইতিহাস, গুরুত্ব, কী করা উচিত এবং কী করা উচিত নয়। তো প্রথমে আমরা জানব গুরু পূর্ণিমা কী। মূলত আষাঢ় মাস বা শ্রাবণ মাস, এটা বছর ভেদে কোন মাসে হয় সেটা আপনারা ক্যালেন্ডার দেখে নেবেন। পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিনটি মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে মানা হয়, তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। হিন্দু, বৌদ্ধ ও জৈন তিন ধর্মেই এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এবার জানব গুরু পূর্ণিমার গুরুত্ব কী রয়েছে। গুরু পূর্ণিমা, গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আমাদের জীবনে প্রথম গুরু হলেন মা বাবা, এরপর শিক্ষক, আধ্যাত্মিক গুরু এবং যাদের থেকে আমরা ভালো শিক্ষা পাই তাঁরাও গুরু। গুরু ছাড়া জ্ঞান অসম্পূর্ণ, এই শিক্ষা দেয় গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমার দিনে কি করা উচিত, ভালোভাবে শুনবেন। ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, নিজের গুরু, শিক্ষক ও বাবা মাকে প্রণাম করুন, মহর্ষি বেদব্যাসকে স্মরণ করুন, গীতা, উপনিষদ বা ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন, দান ধ্যান করুন এবং অসহায় মানুষকে সাহায্য করুন, সত্য কথা বলুন এবং সৎ পথে চলার সংকল্প নিন। যদি আধ্যাত্মিক গুরু থাকেন তার আশীর্বাদ নিন। এবারে মূল বিষয় যেটা, সেটা আমরা জানব যে এই গুরু পূর্ণিমার দিনে কি করা উচিত নয়। গুরু বা শিক্ষককে অসম্মান একদম করবেন না। মিথ্যা কথা, ঝগড়া বা রাগ এড়িয়ে চলুন। অহংকার করবেন না। অযথা সময় নষ্ট না করে ভালো কাজে সময় দিন। কাউকে অপমান বা কষ্ট দেবেন না। এবার আমি যেটা এবারে মূল বিষয় বলবো, ভালো করে শুনবেন। গুরু পূর্ণিমা আমাদের শেখায় জীবনে যত বড়ই হই না কেন, আমরা যাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। গুরু কেবল একজন ব্যক্তি নন, যিনি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন, তিনিই গুরু। তাই আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি, জ্ঞানকে সম্মান করব, গুরুকে শ্রদ্ধা করব এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাখছি। যে যেদিন ভিডিওটা দেখছেন, ধন্যবাদ।